আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজকে যে কাজটা নিয়ে আমি হাজির হলাম এটা হচ্ছে আপনার মহাব্বতের ভালোবাসার মানুষকে যদি আপনার ভালোবাসায় আবদ্ধ করে রাখতে চান, যুবক যুবতীকে যদি আপনার বশীভূত করে রাখতে চান, বশীকরণ করতে চান, এই কাজটা আপনি করতে পারেন। আল্লাহ পাকের রহমত ও বরকতে, দয়া ও মহাব্বতে আপনার মহাব্বতের মানুষ, ভালোবাসার মানুষ আপনার মহাব্বতে পাগল হয়ে আসবে ইনশাআল্লাহ। আমার কাজের রেজাল্টগুলো কেমন হয় সেটা আপনারা অবশ্যই বেশ ভালো করেই জানেন, যেহেতু আমার ইউটিউবে আলহামদুলিল্লাহ হাজার হাজার রিভিউ আছে। বা তারপর যারা চান আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ হাজার হাজার মানুষের কাজের স্ক্রিনশট ইনশাআল্লাহ দেখাইতে পারবো। তবে সবারগুলো তো পারবো না, কারণ বেশিরভাগ মানুষ এগুলো গোপন রাখে। শুধু যাদের কাছ থেকে অনুমতি নিয়ে আসে তাদেরগুলোই দেখাইতে পারবো। ইনশাআল্লাহ 100তে 100 রেজাল্ট। যারা আমাকে দিয়ে কাজ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। তো মূল আলোচনাটা আমি যাই তার আগে বলবো, যারা এখনো ভিডিওতে লাইক দেন নাই একটা লাইক দিয়ে রাখেন, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন করে রাখবেন, বন্ধুদের মাঝখানে শেয়ার করতে বলবেন না ইনশাআল্লাহ। এই কিতাবটা হয়েছে সাফসিনা শরীফের কিতাব। যাদের তদবির সম্পর্কে ধারণা আছে তারা অবশ্যই জানেন যে সারসিনার কিতাবগুলা কতটা পাওয়ারফুল, কতটা শক্তিশালী কিতাব হয়ে থাকে। খুবই কোরআনী কাজের ভিতরে ইসলামী শরিয়া মোতাবেক কাজের ভিতরে সারসিনার কিতাবগুলা খুবই পাওয়ারফুল হয়ে থাকে। তো প্রিয় বন্ধুগণ, এই কাজটা আপনার কখন করবেন? যখন দেখবেন যে আপনার মহব্বতের মানুষটা আপনার দিকে কোনো মতেই আসতেছে না, আপনি তাকে যে কোনো হালতে আপনার দিকে, আপনার বাড়িতে আনতে চান, অর্থাৎ দূর থেকে আপনার কাছে আনতে চান, কিন্তু সে আসতে চায় না। সেক্ষেত্রে আপনি কাজটা করবেন ইনশাআল্লাহ আজিজ। আপনার ভালোবাসার মানুষটা আজীবনের জন্য আপনার বাধ্যগত হয়ে যাবে, আপনার বশীভূত হয়ে যাবে। আপনি যা বলবেন সে সেটাই শুনতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এটা আমার কোনো কেরামতি না, শুধুমাত্র একমাত্র আল্লাহ পাকের দয়া এবং রহমত, আল্লাহ তাআলা কালামের এটা পাওয়ার, আল্লাহর কালামের কেরামত। এখানে আমার কোনো কিছুই নেই, সব কিছু আল্লাহ পাকের কালামের। তো কাজটা আপনি কিভাবে করবেন সেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। এই কাজটি করার জন্য আপনাকে সর্বপ্রথম অরিজিনাল মেশকো জাফরান কুমকুম গোলাপ জল কালিটা আপনি সংগ্রহ করেন। অরিজিনাল মেশকো জাফরান কালিটা আপনি সংগ্রহ, এই কালিটা থেকে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ। অরিজিনাল মেশকো জাফরান কালিটা আপনি সংগ্রহ করেন, আর একটা কলম সংগ্রহ করেন। এই কলমগুলো দিয়ে লিখতে খুবই সহজ হয়। আর যাদের এই কলম সংগ্রহ করতে পারবেন না তারা একটা নিম গাছের ঢাল সংগ্রহ করেন, নিম গাছের ঢাল। তো এটা সংগ্রহ করার পরে আপনার কাজ হইল হয়েছে কতটুকু হরিণের ঝিল্লি আপনি সংগ্রহ করেন, অল্প কতটুকু হরিণের ঝিল্লি আপনি সংগ্রহ করেন। হরিণের ঝিল্লিটা সংগ্রহ করে আপনি বৃহস্পতিবার দিন, মনে রাখতে হবে বৃহস্পতিবার দিন মাগরিব ও এশারের মধ্যবর্তী সময়, মাগরিব এবং ইশারের মধ্যবর্তী, মাগরিবের নামাজ পড়ে এসে আপনি পাকসাফরত অবস্থায় কেবলা দিকে ফিরে সর্বপ্রথম আপনি আল্লাহ কালামের প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে 101 বার দুরূদ শরীফ পাঠ করেন। যে কোনো দুরূদ শরীফ পড়লে হবে, দুরূদ ইব্রাহিম পড়লে সবচাইতে ভালো হবে, পাওয়ারফুল হবে। তো দুরূদ ইব্রাহিম পড়ে আমি আয়াতটুকু দিয়ে দিতেছি। এই আয়াতটুকু আপনি হরিণের জিল্লের উপরে মেশকো জাফরান কুমকুম গোলাপ জল কালিকা দিয়ে লিখেন। এখানে এই যে হাত্তা তাআতির পরে ফালান বিন ফালান, এই ফালান বিন ফালানের জায়গায় আশেকের নাম, অর্থাৎ আপনার নাম, আপনার মায়ের নাম ইলা ফালান বিনতে ফালানের জায়গায় আপনার সেই ভালোবাসার মেয়েটার নাম, তার মা অথবা বাবার নাম। অর্থাৎ এখানে প্রথমে আশেকের নাম ইলা, পরে হচ্ছে মাসুকের নাম। সহজ ভাষায় চাই এখানে ছেলে হোক বা মেয়ে হোক। তো এই আয়াতটুকু আপনি সুন্দরভাবে লিখেন।
সুন্দরভাবে আয়াতটুকু লেখার পরে, যেটা আমাদের প্রত্যেকের পরিচিত একটা সূরা, সকলের পরিচিত একটা সূরা, সেই সূরাটার নাম হয়েছে সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা। এই সূরাতুল ইখলাস সুন্দরভাবে সহি শুদ্ধভাবে তারতিল সহকারে তাসবিহ ও তাহতিলের দিকে খেয়াল করে আপনি 101 বার পাঠ করেন। 101 বার পাঠ করে আপনার আমলটা কমপ্লিট হয়ে গেল, পরে আপনি আবার 101 বার দুরূদ শরীফ পাঠ করে আমলটা শেষ। এবার কাজের একটা সদকা রয়েছে, এই কাজের সদকা হলো 501 টাকা সদকা। এই সদকাটা আপনি দিয়ে কাজের এজাজতটা আপনার আয়ত্ত করে নেবেন, মানে কাজের মক্কেলদেরকে আপনারা আয়ত্ত করে নিয়ে আপনি এই তাবিজটাকে, এইটাকে মানে হরিণের ঝিল্লির এইটাকে সুন্দরভাবে তাবিজ আকারে ফেসান। তাবিজ আকারে ফেসিয়ে আপনার বাড়িতে, যদি আপনার পক্ষে সম্ভব হয়, আপনার ভালোবাসার মানুষটা যেই পথ দিয়ে যাওয়া আসা করে সেই পথে আপনি গেড়ে দেন। যদি সেটা আপনার পক্ষে সম্ভব না হয়, অর্থাৎ আপনার থেকে যদি আপনার ভালোবাসার মানুষটা দূরবর্তী স্থানে থাকে, দূরে থাকে, সেক্ষেত্রে আপনার বাড়িতে আপনি তাবিজটা গেড়ে দেন। ইনশাল্লাহু আজিজ, ইনশাল্লাহু আজিজ, ইনশাল্লাহু আজিজ। আল্লাহ পাকের যদি দয়া হয়, রহমত হয়, করম হয়, আপনার মহাব্বতের মানুষটা আপনার হুকুমের গোলাম হয়ে যাবে। আপনি যা বলবেন সে সেটাই শুনতে বাধ্য হবে। আপনি দাঁড়াইতে বললে সে দাঁড়াবে, আপনি শুইতে বললে সে শুইবে। মোট কথা আপনি যা বলবেন সে সেটাই শুনতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আপনি কাজটি করে দেখতে পারেন। এটা আমার মুখের কথা না, এটা আল্লাহ পাকের কালামের শক্তি। বন্ধু, আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আমার সাথেই থাকেন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।